দর্শক আজকে আপনারা লইয়া যাই এমন একটা জায়গা যেখানে খালি খাটল আর খাটল, আশেপাশে অনেক ফসল ফলে এবং এই ফলনগুলা যখন ভরা মৌসুম থাকে তখন এই খাটলগুলা একটা জায়গাতে আসে। এই জায়গাটার নাম হইতেছে মুসাই বাজার। মিরপুর থেকে শ্রীমঙ্গল যাইতে যে রাস্তাটা আছে এই রাস্তার উপরেই এই মুসাই বাজারটা আছে, মিরপুর থেকে 12 কিলোমিটার। মুসাই বাজার আপনারা লইয়া যাইমু এবং দেখমু খাটলগুলা পারা হয় এবং এখানে আইনা নিলামের মাধ্যমে এই খাটলগুলারে দেশের বিভিন্ন জায়গার মধ্যে সাপ্লাই দেওয়া হয়। আপনারা লইয়া যাইমু এখন মুসাই বাজার আইনা মাস। দর্শক এই যে বাজারটা দেখতেছো এটা হইতেছে মুসাই বাজার। এদিক হইছে মিরপুর, হবিগঞ্জ আর এদিক হইছে শ্রীমঙ্গল মৌলভী বাজার। এই বাজারটা কিন্তু হবিগঞ্জ এবং মৌলভী বাজারের মধ্যবর্তী অঞ্চলে এই বাজারটা পড়ছে। এই বাজারের নাম হইতেছে মুসাই বাজার। যে এখন বর্তমানে কাঁঠালের মৌসুম, এই কাঁঠালের মৌসুমের সময় কাঁঠাল যে এখানে আসে এবং আনারসও আছে এবং অন্যান্য ফলও আছে, কিন্তু এখন কাঁঠালের ভরা মৌসুম। আপনারা দেখাই কীভাবে এই মুসাই বাজারে খাটল আইয়া জমা হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গাতে লইয়া যায়। আই আপনারা দেখাই এই যে কাঁঠাল দেখেন ট্রাক থেকে আনলোড করা হয়েছে এবং পরবর্তীতে ব্যবসায়ীরা এই খাটালগুলাতে দেশের বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ট্রাকেও কাঁঠাল লাগতেছে, এমনকি জিপ দিয়াও জিপের মাধ্যমেও কাঁঠাল লইয়ে আওয়া হইতেছে। আমরা এক ভাইয়ের সাথে কথা কই। দর্শক কাঁঠালগুলো আসলে কই থেকে আইতাছে? ঘাট থেকে। এই ভাইয়ের সাথে আমরা আলাপ করি। এটা কি মুসাই বাজারের নাম? জি জি। এটা এখানে কত দূর এই গাছগুলা এখান থেকে? ওই যে দেখুন না, ওই যে সামনে থেকে আবার অনেক দূর থেকে হয়। ওই এটা হবিগঞ্জ জেলা পড়ছে না মৌলভী বাজার জেলা? হবিগঞ্জ পড়ছে। হবিগঞ্জ মুসাই বাজার না? জি হবিগঞ্জ। দর্শক এটা হবিগঞ্জ জেলা মৌলভী বাজারের কাছাকাছি বর্ডার। এটা এই বাজারের নাম মুসাই বাজার এবং আশেপাশে খাটল পড়ে এখন। এবং আপনি আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি কেন কোথা করবেন? আমি অভিজ্ঞতা থেকে আইছি ভাই। ও তাই না, একজন ব্যবসায়ী? আপনি একজন ব্যবসায়ী না? আমরা ওই যে কাটল আপনারা কিভাবে কিনুন এগুলা? আমরা তোমার এখানে ওই যে রোমবাজার থাকে, ওই যে এটা কি লট না? জি দর্শক এগুলো লট হিসাবে এখানে জমা করা হয়েছে। এক একটা লটে কয়টা থাকে? একটার মধ্যে 15টা, 10টা, 15টা, 20টা, 30টা, 40টা করে এরকম থাকে। আপনারা এটা ছোট হইলে বেশি আর বড় হইলে কম। আপনারা এটা কিভাবে কিনুন, কিনা নেন কিভাবে? আমরা এখানে তোমার ওই যেখানে সরকার আছে, সরকারে ডাক দেয় না? জি ছোটো ডাক হয়, মানে যার যে বুঝতে বললো মানে 25 করে ভাড়া লাগে আর কি। ও আচ্ছা, এইভাবে ডাক যে পাইব সে নিব না? এখন মনে করেন কিরকম, মানে ধরুন একটা লটের মধ্যে যদি 20টা বা 25টা কাটল থাকে, এটা কিরকম রেট আছে? কিরকম এটা তোমার আপনার চাহিদা অনুসারে কোনটা আছে বড় চাই, কোনটা ছোট চাই। হবিগঞ্জের যে আপনার যে ফল বাজার আছে, এই ফল বাজারও কি আপনারা দেন এটা? না ভাই, আমরা এমনি খুচরা বেশি। খুচরা বেছেন? ও খুচরা মানে ওই আমাদের দোকান আছে, দোকানের মধ্যে রাখার পরে খুচরা বিক্রি করি। সকালবেলা চক বাজার আছে, চক বাজারে নিয়ে উঠাই, বিভিন্ন হাতে মানুষরা নেয়। আচ্ছা, তো হবিগঞ্জে তো আপনার মতো অনেক ব্যবসায়ী আছে এরকম না? আয়া ওই যে সময় যে একটা সিজন থাকে ওইটা তারা না? আচ্ছা দর্শক এই যে দেখেন এখানে মুসাই এলাকার যে কাঁঠালের জন্য প্রসিদ্ধ একটা এলাকা এবং এই বাগান থেকে খাটাল বাগান থেকে খাটালগুলো পাইরা এখানে না
জমা করা হয়েছে। একবারে কম দাম। কত লটও কয়টা থাকে? 20টা থাকে, 30টা থাকে। হ্যাঁ, একবারে কম দাম। একটা লট কত বিক্রি হয় কেন? 200, 300, 500, 700 এইরকম। মানে বড় যেগুলা এগুলা 500-700, বড় যেগুলা এগুলা মনে করেন 800, 900 এইরকম। হয় ওই 20টা 30টা থাকে। আর শুধু যে হ্যাঁ। এগুলা 200, 250। মানে এখন মোটামুটি সস্তা। এখন সস্তা সস্তা বাজার মান। বাজার মান্দা বলছেন এবার রেট কিন্তু কোন মেগে আপনার অনেক আর চাষি যারা মানে যারা কাঠল ফলা এরা তো বাহুবল মুসাই বাজার শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গলের কিছু করছে ট্রাক দিয়া এই যে এই সমস্ত কাঠলগুলো আইতাছে, আইয়া আইয়া এখানে মুসাই বাজারের মধ্যে আনলোড করা হইতাছে এবং এখানের মধ্যে নিলাম হইতাছে। হ্যাঁ, খাটল নিলাম হইব, এই যে দেখা যাইতেছে খাটাল। হ্যাঁ, এখানের মধ্যে আনলোড করা হইতাছে। হ্যাঁ, অসংখ্য খাটাল। খাটালগুলা আইয়া নামতাছে, এই যে খাটালগুলা আইয়া নামতাছে। এই যে দেখেন আকাশে বাতাসে খাটল উঠতাছে মন হইতাছে। হ্যাঁ, এ তো খাটাল আর খাটাল চতুর্দিকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হইব অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।